জয় মা তারা। মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব যে মকর রাশির জাতক এবং জাতিকাদের শনির সাড়ে-সাতি। এই শনির সাড়ে-সাতিতে কী কী ফল দেখতে পাওয়া যায় এবং শনির সাড়ে-সাতি চলাকালীন কেন কোনো প্রতিকার কাজ করে না, এবং এই শনির সাড়ে-সাতি চলাকালীন প্রতিকার তো কাজ করছে না, এই জন্য আমাদেরকে কি করণীয় আছে, এ নিয়ে মূলত আজকের আলোচনা। আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল। এখানে আমি তন্ত্র মন্ত্র, জ্যোতিষ, পুজো পাঠ, ঝাড়ফুঁক, বিবাহিত জীবনের সমস্যা, কোর্ট কেস, মামলা মোকদ্দমা, সন্তান হচ্ছে না, সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, শত্রুরা পেছনে লেগেছে, অর্শরোগ, সাদা স্রাব, এই সকল যদি সমস্যা আপনাদের জীবনে ঘটে অবশ্যই আমাকে আমার নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। জয় মা তারা। মকর রাশি হলো রাশিচক্রের কিন্তু দশম রাশি এবং এই অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। এই দশম স্থান থেকে আমরা কিন্তু কেরিয়ার, পিতা, এই সকল কিন্তু আমরা রাজনীতি, এই সকল কিন্তু আমরা বিচার করি। যারা মকর রাশিতে জন্মগ্রহণ করে তারা সাধারণত খুব চতুর ব্যক্তি হয় এবং ধীর বুদ্ধি সম্পন্ন ব্যক্তি হয়। তারা কোনো কাজ কিন্তু তাড়াহুড়ো করে না, প্রচণ্ড পরিমাণে ভাবনা চিন্তা করে, 10বার চিন্তা করে তারপরে কিন্তু এরা কাজে এগোয়, সে জাতক হোক বা জাতিকাই হোক না কেন, কারণ শনি হচ্ছে এদের অধিপতি গ্রহ। বর্তমানে এখন মকর রাশির যে শনির সাড়ে-সাতি চলছে, দীর্ঘ 8 বছর 9 বছর হচ্ছে। এর ফলে কি হচ্ছে, মানসিক, শারীরিক এবং আর্থিক প্রচণ্ড পরিমাণে একটা মৃত্যু থেকে মৃত্যু তুলে একটা কষ্ট ফেস করতে হচ্ছে মকর রাশি জাতক এবং জাতিকাদেরকে। হয়তো অনেক ইউটিউব চ্যানেলে বলছে 29শে মার্চ 2025 সাল শনির সাড়ে-সাতি নাকি শেষ হয়ে যাচ্ছে মকর রাশির। তা কিন্তু নয়। শনির সাড়ে-সাতি মানেই হলো রামচন্দ্রের বনবাস, 14 বছরের বনবাস। তাই শনির সাড়ে-সাতি যখন চলে কোনো মানুষের, সেই বনবাসে থাকতে হয়, নিজের ঘর তাকে ত্যাগ করতেই হবে, জন্মস্থান জন্মভিটা তাকে ত্যাগ করতেই হয়, যেন তেন প্রকারেণ। হয়তো অনেক মানুষ বলতে পারে শনির সাড়ে-সাতি হয়তো 7.5 বছর, আপনি তো কি উল্টোপাল্টা বলছেন, আমাদের বোঝাচ্ছেন। কিন্তু আপনাদের সাথে তো চলছে 17 সাল থেকে। আপনারা একটু যোগ করে রাখবেন খাতায় লিখে, তারপরে আমাকে অবশ্যই জানাবেন কিন্তু পরে। কারণ শনির সাড়ে-সাতি যখন চলে তখন একটা বন্দে ভারত সুপারফাস্ট একটা ট্রেন চলে। যদি ভালো ফল আপনি পান জীবনে, 14 বছরে ভালো ফল পাবেন, আর যদি খারাপ ফল পান আপনি 14 বছরে আপনার খারাপ ফল পাবেন। কোনো প্রতিকার আপনার কাজ করবে না, কারোর বাবার সাধ্য নেই আপনার শনির সাড়ে-সাতি প্রতিকার করে দেবে, এত বড় আমি কথা বলছি। এই সময় কোনো মন্ত্র, তন্ত্র, জ্যোতিষ, পুজো পাঠ এগুলো কোনো কাজ করে না। কারণ শনির সাড়ে-সাতি শনির আন্ডারে পড়েছেন মানে আপনার পানিশমেন্ট, পূর্বজন্মে যে কর্মফল আছে, আপনার পাপ করে এসেছেন, তার পাপের প্রায়শ্চিত্ত আপনার করতে হবে দেহ, মন, শরীর দিয়ে। তার জন্য মৃত্যুতুল্য কষ্ট খুব পরিমাণে ভোগ করতে হয়। মানসিক দুশ্চিন্তা, আগ মাড়ায়, যেমন আখের রস বের করে সেরকম আগ মাড়াই করে দেবে এই সময়। এই হচ্ছে শনির সাড়ে-সাতি। প্রথম যে লক্ষণ কথা বলবো আমি, নিজের মধ্যে আত্মবিশ্বাস কমে যাবে, এই ব্রেন কাজ করবে না ঠিকঠাক, ব্রেনের মধ্যে একটা নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ বিচার সবসময় আসতেই থাকবে। ডিপ্রেশনের দিন দিন আপনি প্রবেশ করবেন, কিছুতেই সেই ডিপ্রেশন থেকে আপনি বাইরে বেরোতে পারবেন না। প্রথম লক্ষণ। মাথা সবসময় ভারী এবং চাপ ধরে থাকবে। যদি আপনি চান করেন, স্নান করার পরে কিন্তু আপনার চোখ লাল হয়ে যাবে, ক্ষণিকের হলেও লাল হবেই হবে। এই সময় বাড়িতে থাকতে মন যাবে না। বাড়িতে যদি আপনি থাকেন তাহলে আপনার কিন্তু চাপ বাড়বে। বাইরে যত আপনি থাকুন, আপনি শরীর স্বাস্থ্য মন আপনার ফ্রি থাকবে। এই সময় মুখের ভাষা খারাপ হয়ে যাবে, নিজের লোকজন, কুটুম, আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে একটা ঝগড়ায় জড়িয়ে পড়বেন। নিজের ধন সম্পত্তি, টাকা পয়সা আপনি যত পরিমাণ জমা করেছেন সঞ্চয়,
সব ধূলিসাৎ হয়ে যাবে, মান সম্মান ইজ্জত প্রতিপত্তি সব ব্যাংক ব্যালেন্স জিরো করে দেবে। আপনার কাঁদার জন্য অন্তত আপনার গাছ তলটা দেবে না শনি। আপনার যদি কোনো সম্মান ছিল, মান সম্মান প্রতিপত্তি একটা সমাজের মধ্যে প্রবল পরিমাণে ছিল, এমন হয়তো আপনি কোনো মুখের ভাষা প্রয়োগ করে ফেলেছেন, এমন কোনো কাজ আপনি করে ফেলেছেন, সে একটা কাজে আপনার মান সম্মান সময়ের ভোগে। আপনি যদি কোনো আধ্যাত্মিক ব্যক্তি হয়ে থাকেন, পুজো পাঠ ঈশ্বরে করেন প্রতিদিন, সেই পুজো পাঠের প্রতি আপনার একটা অনীহা তৈরি হবে যে এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা হচ্ছে, দূর আর পুজো পাঠ করে লাভ নেই বাবা, মাছ মাংস পেঁয়াজ রসুন খেতে শুরু করে দেবেন। আর যদি আপনি কোনো নাস্তিক ব্যক্তি হন, তাহলে কিন্তু আপনি গলায় মালা, কপালে টিক পরে ঈশ্বরের পুজো পাঠ শুরু করে দেবেন গুরু দীক্ষা নিয়ে। বাড়ির মানুষরাও কনফিউজ হয়ে যাবে, এই আবার কী করছে রে বাবা, কোনো কিছু ভূত পেতে ধরে দিল নাকি। এগুলো কিন্তু হবেই। যাদের বিয়ে হচ্ছিল না, একটা ভালো প্লাস পয়েন্ট থাকে এখানে, যাদের বিয়ে হয় না তাদের কিন্তু বিয়ে হয় শনির সাড়েসাতিতে, যাদের সন্তান হয় না তাদের সন্তান হয়। কিন্তু যাদের বিয়ে হয়েছে তাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা সন্দেহ, মারপিট, অশান্তি, ঝগড়া লেগেই থাকবে। কেউ কাউকে কিন্তু সহ্য করতে পারবে না। যদি মহিলা হয়, যদি মহিলাদের উপর খুব শনির সাড়েসাতি খুব প্রকোপ চলে, তাহলে মাথা ভারী হয়ে যাবে, চাপ হয়ে ধরে থাকবে, রাত্রিতে ঠিকঠাক ঘুম হবে না, ব্লাড প্রেশার লো হয়ে যাবে। ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার রোগ ধরতে পারবে না, দামি দামি ভিটামিন দেবে, ভিটামিন খেলেও তার শরীরে কোনো কাজই করবে না। হয়তো বাড়ির লোক মনে করবে যে ভূতে ধরেছে, পেতে ধরেছে, কিন্তু এটা হয়, ভূত পেত দেখতে পায় শনির সাড়েসাতির সময়। এই ভূত পেত নেগেটিভ এনার্জি তাকে বেশি করে গ্রাস করে, বিশেষ করে শনিবার, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমা, এই তিথিগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে সমস্যা তৈরি হয়। যাদের আবার বিষ যোগ আছে জন্মছকে, তাদের তো আর বলারই নেই। শ্বশুরবাড়ির লোকের সাথে তার সম্পর্ক একদম কুরুক্ষেত্র হয়ে যাবে, সম্পর্ক একদম মাইনাস, কিছুই থাকবে না সম্পর্ক বলে। বাড়ি এলে খিটির মিটির ঝগড়া অশান্তি লেগেই থাকবে, রাত্রিতে ঘুম হবে না, ঘুমের 12টা বেজে যাবে, সবসময়টা খারাপ নেগেটিভ, সবসময়টা স্বপ্ন আসে, ভূত প্রেত তন্ত্র মন্ত্র স্বপ্ন হবে, মারপিট লড়াই ঝগড়া এরকম স্বপ্ন দেখতে পাবে। ভূত প্রেত দেখতে পাচ্ছে আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, বা ঘুমাচ্ছে মাথা সেখানে কেউ এসে দাঁড়িয়ে যাচ্ছে, ভূত প্রেত সে দেখতে পাবেই পাবে, এগুলো হয়ে যায়। আর এই সময় কিন্তু কর্মের সমস্যা প্রচুর পরিমাণে দেখা দেয়, কিছুতেই কর্মসংস্থান সে কিছুতেই করতে পারবে না, খরচা বৃদ্ধি পাবে কিন্তু আয় কমে যাবে। এটা কিন্তু শনি বিশাল একটা পানিশমেন্টের মধ্যে ফেলে দেয় মানুষকে। আর এই সময় কিন্তু সাদা স্রাব বেশি হয়, আর যাদের মেন্সের গোলমাল আছে সেই মেন্সের গোলমাল বেশি করে বৃদ্ধি পায়, এবং মনের মধ্যে 24 ঘন্টার মধ্যে একবার হলেও আত্মহত্যার বিচার আসবেই আসবে, সে যেই হোক, নারী হোক বা পুরুষ হোক, আত্মহত্যার বিচার আসবে। এবং রাত্রিতে তো ঘুম হবে না, আর একা থাকতে মন যাবে, সবসময় মানুষের মধ্যে হাসি খুশি যেটা ছিল যে পরিবেশ, সেই হাসি খুশি থেকে সে একটা অন্য জগতে সবসময় বাস করতে চাইবে, তার আর কিছুই ভালো লাগবে না। এইসব প্রতিদিন সে হয়তো চান করতে চাইবে না, স্নান অবশ্যই সে করতে চাইবে না বিশেষ করে। আর আত্মবিশ্বাস কমে যাবে, আত্মবিশ্বাস একদম থাকবে না নিজের মধ্যে, নিজের নামটা মাঝে মধ্যে সে ভুলে যেতে পারে, এতটা সে ডিপ্রেশনের মধ্যে শিকার হয়ে যাবে। গ্যাস, অ্যাসিডিটি, অম্বল এগুলো বেশি করে হবে, যদি সে জল খায় তাও গ্যাস হবে, খাবার খেলে তাও গ্যাস হবে। আর শরীর একটা শুকনো হয়ে যাবে, শরীরটা প্রচণ্ড শুকনো দেখা যাবে, কেন শনি হচ্ছে শুষ্ক গ্রহ, তো শরীরকে শুকনো করে দেয়, শরীরের মধ্যে নার্ভ সিস্টেমকে আলগা করে দেয়, তার জন্য ঘুম বেশি পায়, আলস্য জীবনে বেশি আসে, আজের কাজ কাল, কালের কাজ পরশু এরকম করবে, সে কাজে সে কিছুতে যেতে চাইবে না, সবসময় সে ঘুমাবে, দিনের বেলা বিশেষ করে, রাত্রিবেলা ঘুম না হতেও পারে, দিনের বেলা সে সবসময় কিন্তু ঘুমাবে। আর এই সময় যদি ষড়রিপুর পরিমাণ বেশি করে বৃদ্ধি পায়, কাম ক্রোধ প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পাবে, সেক্সুয়াল যে মেন্টালিটি আউট অফ কন্ট্রোলে থাকবে, মেয়ে দেখলে সে কন্ট্রোল করতে পারবে না মাইন্ড, এমনই সেক্সুয়াল মেন্টালিটিকে বৃদ্ধি পেয়ে যাবে। আর জীবনে হয়তো বাবা মার সাথে কোনোদিন তার ঝগড়াঝাঁটি হয় না, বাবা মা খুব সম্মান শ্রদ্ধা করি, সে বাবা মার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাবে, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, মায়ের অকাল মৃত্যু হয়ে যায়, মার থেকে সম্পর্ক নষ্ট হয়ে দূরত্ব হয়ে যায়,
এগুলো হয় বিশেষ করে মায়ের উপরে প্রেশারটা বেশি পড়ে শনির সাড়ে কারণ শনি জানে যে পৃথিবীতে যদি কোনো দুর্বল ব্যক্তি হয় দুজনে, সে হচ্ছে মা এবং বাবা সন্তানের কাছে। তার জন্য বাবা মার প্রতি অ্যাটাকটা আগে করে শনি। মায়ের শরীর স্বাস্থ্য অবশ্যই খারাপ হবে, আর নিজের বাড়িতে একা থাকতে মন চাইবে না, সবসময় পালাও এরকম কিন্তু বিচার আসবে। এই হলো মূলত আজকের আলোচনা মকর রাশি জাতক এবং জাতিকাদের শনির সাড়ে। এবং শনির সাড়ে বাঁচার জন্য অবশ্যই কোনো প্রতিকার কাজ হয় না, বারবার বলছি আমি। আর যদি পারেন তো অবশ্যই সূর্যকে অর্ঘ্য প্রদান করুন। দ্বিতীয় হচ্ছে হনুমান চালিসা নিত্য পাঠ করুন সন্ধ্যের পর, এগুলো কিন্তু করুন। অবশ্যই আপনাদের যদি দেবকে মনে হয় ভগবান শঙ্করকে, অবশ্যই তার আরাধনা পুজো পাঠ করুন। আপনাকে অবশ্যই শনির সাড়ে থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করবে। এই হলো মূলত আজকের আলোচনা এবং এখানে ভিডিওটা শেষ করছি। জয় মা তারা।